ওকে, আমরা এখন দেখব হচ্ছে আম যে আমাদের ট্র্যাডিশনাল সিনক্রোনাস মেশিন যেগুলো ছিল, সেগুলোর এভলিউশন কেমনে হলো? স্পেশালি আম বিকজ অফ আম easy availability of electronics, high speed electronics, high powered electronics, easy এবং বিকজ অফ ইকোনমি অফ স্কেল যে এত বেশি প্রোডাকশন হয় যে এদের প্রাইস অনেক কমে এসছে। তো সেসব কারণে আমাদের মডার্ন সিনক্রোনাস মেশিনস বা মডার্ন বিভিন্ন অ্যাপ্লিকেশনে সিনক্রোনাস মেশিনের ইউজটা অনেক বেড়েছে। সেটা দেখার আগে আমরা একটু দেখি যে আম একটা ডিফারেন্ট টাইপ সিনক্রোনাস মেশিন যেটাকে আমরা বলছি হচ্ছে রিলাক্টেন্স মোটর। ওয়ান্স এগেইন সিনক্রোনাস মেশিন মানে হচ্ছে তাকে আমরা যে আম তার ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি সে সেম স্পিডে ঘুরবে সেই মোটরটা, তাই তো? এটা হচ্ছে রিলাক্টেন্স মোটর যেটা বলছি, সেটা একটা ডিফারেন্ট প্রিন্সিপালে কাজ করে। যে আমরা জানি যে ম্যাগনেটিক পাথটা অর্থাৎ ফ্লাক্সগুলো সবসময় এরকম যদি আম লঙ্গার পাথ হয়, সে সবসময় শর্টার পাথে ফ্লো করার ট্রাই করে। তো এখন এই স্পেশাল কেসটাতে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো একটু স্ট্রেসড অবস্থায় আছে। সো ওরা ট্রাই করবে হচ্ছে পাথটাকে সোজা করার জন্যে। এখন এই ক্ষেত্রে যেহেতু এই রোটরটা ফ্রি হুইলিং, সে যে ঘুরতে পারছে, সো যেটা হয় বিকজ অফ দিস লাইক এই পাথটার যে রিলাক্টেন্স সেটা যে আম আম সেটা সেটা যে এখন ইনক্রিজড অবস্থায় আছে এবং সেটার যে কমার একটা তাড়না আছে, সেক্ষেত্রে হয় কি এই রোটরটা রোটেট করে। রোটেট করে ইভেনচুয়ালি এগুলোকে অ্যালাইন করে। সো আমরা উইকিপিডিয়ার এই ছবিটা উইকিপিডিয়া থেকে নেয়া। তো আমরা দেখলে সেখানে আসলে এই অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো। তো বেসিক্যালি জাস্ট বিকজ অফ দ্য রিলাক্টেন্স প্রপার্টি আমরা যদি এই ফিল্ডের যে ডিরেকশনটা সেটা যদি আমরা চেঞ্জ করতে পারি কোনো কারণে এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে যদি আনতে পারি, তাহলে আমরা দেখব যে আমরা এই রোটরটাকে ঘোরাতে পারছি বিকজ অফ দ্যাট প্রপার্টি, রিলাক্টেন্স প্রপার্টি। আমরা খেয়াল করি এখানে যে রোটরের আ পোল হচ্ছে ৪ টা এবং স্টেটরের পোলগুলো অলমোস্ট অলওয়েজ আ রোটরের পোলের থেকে ডিফারেন্ট হয়, নাম্বার অফ পোলস এর থেকে ডিফারেন্ট হয়। টু ফ্যাসিলিটেট দিস যাতে করে এটা কোনো সময় লকড না হয়ে যায় একটা পজিশনে। এক্সকিউজ মি। এখন আম এই এই রোটরটা এই মোটরটার আমরা সিনক্রোনাস স্পিড বলছি কারণ আমরা যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি সে কিন্তু সেম স্পিডে ঘুরছে। কাজেই সেখানে আম আম বা তার স্পিড এবং তার ইনপুট স্পিডের সাথে আসলে কোনো ডিফারেন্স থাকছে না। আম এই মোটরটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ভেরি কস্ট ইফেক্টিভ এবং ইনফ্যাক্ট আমরা এখন পর্যন্ত যতগুলো মোটর দেখে এসেছি ইলেকট্রিক মোটর, তার মধ্যে এটা সবচাইতে সিম্পলেস্ট এবং পসিবলি দ্য মোস্ট ইকোনমিক ওয়ান। তো আমাদের যে রেগুলার অ্যাপ্লিকেশন সেখানে এটা ব্যবহার করার একটা ভালো সুযোগ আছে। আম আমরা চাইলে এটা আমাদের যে ফ্যানগুলো, ইলেকট্রিক ফ্যান, বাসার যে ফ্যান সেটাতে ইউজ করতে পারতাম। বাট there is one thing যেটা এটাকে একটু এটাতে একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এখানে সে এইটা থেকে এটাতে জাম্প করে রোটরটা, সো এখানে একটু রিপল আছে টর্কটাতে। অর্থাৎ টর্কটা এখানে সবচাইতে কম থাকে যখন আবার এখানে আনা হয় তখন টর্কটা বাড়ে, কমে। সো এখানে একটা কাইন্ড অফ একটা হালকা একটা শেক থাকার সম্ভাবনা আছে। যে কারণে এটা আম আমাদের যে রেগুলার ইউজ সেগুলোতে আমরা ইউজ করছি না। যদিও ইট ইস ভেরি ইকোনমিক এবং অলসো এনার্জি এফিশিয়েন্ট অ্যাজ ওয়েল। যেহেতু আমাদের রোটরে কোনো কপার কন্ডাক্টর নাই, সো এখানে আসলে কোনো লসও থাকছে না। এনিওয়ে, বাট স্টিল আমাদের এই রিলাক্টেন্স মোটরেরও অনেক ইমপ্রুভমেন্ট আছে, যেটা আমরা ইভেনচুয়ালি দেখা যায় যে আমাদের যে ইলেকট্রিক ভেহিকলগুলো সেগুলোতে আমরা ইউজ করি। তো রিলাক্টেন্স মোটরের আমি যদি ভেতরের আমার রোটরটা দেখি, যে পাথটাকে আমরা রিলাক্টেন্সটাকে অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সগুলোকে আমি ফ্লো করার জন্য এই রোটরের যে আমাদের যে মেটালটা সেটাকে আমরা কিন্তু স্পেশালভাবে ডিজাইন করি। ইউ ক্যান সি লাইক এখানে এয়ার গ্যাপ আছে, এখানে আম মেটাল আছে, আবার এয়ার গ্যাপ, আবার মেটাল। সো জাস্ট ম্যাগনেটিক পাথটাকে যাতে করে আমি প্রপারলি ফ্লো করাতে পারি বা আমার ইচ্ছামতো আমি ফ্লো করাতে পারি। বাট দেয়ার ইজ আ ট্রেড অফ দিস থিং যে আমি যখন এটা করি
আমার আসলে মোটরের রোটরের যে স্ট্রেংথ তা মেকানিক্যাল সেটা কিন্তু কিছুটা কমে যায়। সো দ্যাট ইজ ওয়ান থিং অলসো উই হ্যাভ টু থিংক অ্যাবাউট। আম আমরা এটার যদি একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, তো আমরা যেটা করি যে সেটা হচ্ছে যে এইটার রোটরের মধ্যে আমরা ছোট, ছোট পার্মানেন্ট ম্যাগনেট এড করে দেই। তো পার্মানেন্ট ম্যাগনেট এড করে দিলে আমার যেটা হয় যে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে সেটাকে আমি একটু আরেকটু স্ট্রং করতে পারছি। যার কারণে আমার টর্কটা একটু বেটার হয়। ইনফ্যাক্ট এই পার্মানেন্ট ম্যাগনেট এড করার পরে যে মোটরটা হয়, সেই মোটরটা আমরা কিন্তু আমাদের কারেন্ট যে ইলেকট্রিক ভেহিকলগুলো আছে সেগুলোতে আমরা ইউজ করি। এটাকে আমরা বলছিলাম হচ্ছে সিঙ্ক্রোনাস রিলাক্ট্যান্স মোটর। এই মোটরটাকে এগুলোকে আমরা বলছি হচ্ছে ইন্টারনাল পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস রিলাক্ট্যান্স মোটর এবং দিস ইজ এ কমনলি ইউজড মেশিন ইন আমাদের যদি ইলেকট্রিক ভেহিকলগুলো আমরা দেখে থাকি সেগুলো। ইনফ্যাক্ট there are many YouTube videos that I recommend you go and check like এগুলো আসলে কি আছে। আমাদের আমি রেকমেন্ড করব স্ট্রংলি দ্যাট ইউ গাইজ গো চেক 2 ডিফারেন্ট মোটরস ভেহিকল। একটা হচ্ছে অবভিয়াসলি আমরা টেসলাতে আমরা কি মোটর ব্যবহার করছি। আরেকটা হচ্ছে আমার টয়োটাতে আমরা কি মোটর ব্যবহার করছি। টয়োটা যে হাইব্রিড যে মোটরগুলো আছে সেগুলোতে যেখানে ইলেকট্রিক এবং গ্যাসোলিন ইঞ্জিন একসাথে থাকে। সো এই দুটো আমরা যদি দেখি যে রিসেন্ট ইভির যে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, সেই ইভি ডেভেলপমেন্টে এই মোটরের যে ইম্প্রুভমেন্টটা সেটার একটা বড় ভূমিকা ছিল। যে মোটরগুলো অবভিয়াসলি টর্ক বেশি লাগবে, অবভিয়াসলি তাদের এফিশিয়েন্সি ভালো হতে হবে, তাদের কুলিংয়ের ব্যবস্থা থাকতে হবে। যে হোলগুলো রাখা আছে হয়তোবা সেগুলো কুলিংয়ের জন্য রাখা আছে যাতে করে মোটরটা গরম বেশি না হয়ে যায়। আবার খুব বেশি গরম যাতে না হয় তার জন্য ম্যাক্সিমাম এফোর্ট এখানে দেয়া আছে। সো এই জিনিসগুলো থাকছে। এটার একটা রিস্ক থাকে যদি আমি ইন্টারনাল পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করি। আমরা অবশ্যই জানি যে কারণে আসলে আমরা শুরুতে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করিনি ইন্ডাকশন মোটরগুলোতে। তার একটা মেজর কারণ হচ্ছে ডিম্যাগনেটাইজেশন হয়। বাট আমরা আম সামহাউ আমাদের যে আম অ্যাপ্লিকেশন স্কোপ সেখানের মধ্যে আমরা ওই হিটিংটা যদি না হতে দেই, তাহলে কুলিংটা যদি সাফিসিয়েন্ট রাখি তাহলে এই রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারি। অর্থাৎ আমার যে বেনিফিটটা পাচ্ছি আমরা এক্সট্রা টর্কের যে বেনিফিট সুপিরিয়র টর্ক সেটা আসলে এই রিস্কের থেকে কম্পারেটিভলি কম। আর তাছাড়া মডার্ন ইলেকট্রনিক্সগুলো যেহেতু কন্টিনিউয়াসলি মনিটর করে যে আসলে টেম্পারেচার কত এবং সেটা অনুযায়ী সেই ইনপুটটাকে সে মিনিমাইজ করে বা কন্ট্রোল করে। কাজেই এই রিস্কটা আমরা অনেকটা কমিয়ে বা মিটিগেট করতে আমরা সক্ষম হয়েছি। সো যে কারণে আসলে মডার্ন যে আমাদের যে ইলেকট্রিক্যাল কারগুলো, ইভি যেগুলো ইলেকট্রিক ভেহিকল সেগুলোতে প্রিডমিনেন্টলি আমরা আইপিএম সিনআরএম ব্যবহার করে থাকি। আম আইপিএম আইপিএম সিনআরএম এই মোটরগুলোর মেজর প্রোডিউসার কে সেটা হয়তোবা আমরা একটু দেখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। If we do a little bit of research, we can actually check যে আসলে এটার মেজর প্রোডিউসার আসলে কারা। Um, another type of motor. Okay, when I say another, তার মানে এই না যে এটাকে আমি ছোট করছি, because this is actually the most dominant type of motor that we see right now. আমাদের আমাদের এভরিডে লাইফে উই সি দ্যাম। আমাদের যে কুলিং ফ্যানগুলো থাকে ল্যাপটপে সেগুলো থাকে বিএলডিসি মোটর। আমাদের ইদানিং কিছু সিলিং ফ্যান আসে যেগুলো এনার্জি এফিশিয়েন্ট সিলিং ফ্যান সেগুলো থাকছে বিএলডিসি মোটর। সো এটাকে আমরা বলছি ব্রাশলেস ডিসি মোটর। নর্মাল ডিসি মোটরে আমরা জানি যে একটা কমিউটেটর এবং ব্রাশ থাকে। বাট এটা আমরা ইনপুট দিচ্ছি ডিসি, কিন্তু আমাদের যে ইলেকট্রনিক কন্ট্রোল সেটার মাধ্যমে আমরা যেটা করি এখানে মাঝখানে একটা ম্যাগনেট থাকে এবং আমরা ফ্লাক্সগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করি এবং খুব হাই স্পিডে করি আমাদের খুব হাই স্পিড মোটরগুলোতে যে আমার এই রোটরটা আসলে একটা রোটেশনিং এনার্জি টর্ক পায়। সো আমি যদি নর্থ পোলটা ক্রমান্বয়ে চেঞ্জ করতে থাকি আমার রোটরটাও সেটার সাথে ঘুরতে থাকে। ওয়ান্স এগেন ইট ইজ এ সিঙ্ক্রোনাস মোটর, কারণ আমরা যে পালস দিচ্ছি মোটরটা ঠিক সেম পালস সেম স্পিডে কিন্তু ঘুরছে। দিস ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যাজ উই মেনশনড যে আমাদের রেগুলার যে ফ্যানগুলো আছে আমরা যেগুলো সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর দেখে এসেছি আমাদের সেগুলো এখন আস্তে আস্তে রিপ্লেস হয়ে সিলিং ফ্যানগুলো আমরা দেখছি যে বিএলডিসি মোটরের দিকে যাচ্ছে। বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানিগুলো বানায় এবং এগুলো
এফিশিয়েন্ট, এগুলো কম্পারেটিভলি কোয়েট। বাট এখনও প্রাইসটা একটু বেশি, বাট আই এম শিওর প্রাইসটা কমে আসবে। কারণ এগুলোর একটু কমপ্লেক্সিটি হয়তোবা ম্যানুফ্যাকচারিং আছে, যে কারণে প্রাইসটা কম, বাট প্রাইসটা বেশি, বাট ইভেনচুয়ালি এটা কমে আসবে। ওয়ান অফ দ্য রিজন, ওয়ান্স এগেন আমি যেটা বলেছি যে এটা আম আম বিকজ অফ মাস ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক কন্ট্রোল এবং ডিভাইসগুলো, এটা ইট বিকেম ভেরি ওয়াইড স্প্রেড এবং পপুলার। আমরা বিএলডিসি মোটর, আমরা যদি খেয়াল করবো যে আমাদের যে রিক্সাগুলো আছে, আমাদের যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, ইলেকট্রিক রিক্সা, সেগুলোতে আমরা যে মোটরগুলো দেখে থাকি, সেগুলো সব বিএলডিসি মোটর রিক্সা। বিকজ অবভিয়াসলি আমরা ইজি কন্ট্রোল করতে পারছি, স্পিড কন্ট্রোলের ব্যাপারে আমরা ইজি এটাকে ম্যানিপুলেট করতে পারি আমাদের যে স্পিডের প্রশ্ন যখন আসে তখন। আরও দু একটা মোটর, এগুলো কাইন্ড অফ সেলফ স্টাডি, অনেক পুরনো বাট স্টিল ইউজ হয়। স্টেপার মোটরস, আমাদের যে প্রিন্টারগুলো সেগুলোতে ইউজ হয়। স্টেপার মোটরের সুবিধা হচ্ছে যে আমি চাইলে তাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে ঘোরাতে পারি। সেটাকে আমরা বলছি স্টেপার মোটরস। আমার যখন খুব প্রিসাইজ কন্ট্রোল করতে হচ্ছে যে আমি মোটরটাকে কত ডিগ্রি ঘোরাবো, তখন ইউজুয়ালি আমরা স্টেপার মোটরটাকে ইউজ করি। নামটাই বলছে যে এটাকে আমি স্টেপ বাই স্টেপ ঘোরাতে পারি। এটা, ইফ উই লুক এট দিস থিং, আমরা কিন্তু আসলে এটা থেকে একটা আইডিয়া পেতে পারি যে আমি যদি এটাকে, ফর এক্সাম্পল জাস্ট এটার ক্ষেত্রে আমি যদি এটার থেকে এটা, অর্থাৎ আমার 360কে 120 ডিগ্রি যদি চিন্তা করি, 360কে 3 ভাগ করলে, তাহলে 120 ডিগ্রি ঘোরানোর জন্য আমাকে এটা এনার্জাইজ ছিল, আমি এটাকে বন্ধ করে এটাকে এনার্জাইজ করলে এই রোটরটা 120 ডিগ্রি ঘুরবে। সো স্টেপার মোটরে সাধারণত এই ধরনের অনেকগুলো পোল থাকে এবং গিয়ার থাকে। সো বেসিক্যালি স্টেপার মোটরকে আমি চাইলে খুব প্রিসাইসলি কন্ট্রোল করতে পারি। আমাদের এখনকার প্রিন্টারগুলোতে কতটুকু ইউজ হয় জানি না, বাট আগের প্রিন্টারগুলোতে ডেফিনিটলি ইউজ হয় এবং ইট ইজ স্টিল আ ভেরি পপুলার মোটর। সার্ভো মোটর একটু দেখে নিতে হবে। বেসিক্যালি এটাও আমরা এক ধরনের পজিশন কন্ট্রোলের উপরে বেস করে করা হয়েছে, বাট দিজ আর এই মোটরটা হচ্ছে জাস্ট রেগুলার মোটরের সাথে একটা কন্ট্রোল অ্যাড করা আছে আর কি। সো যাক, এগুলো আমি সেলফ স্টাডি রাখছি, আই এম নট গোয়িং টু এক্সপ্লেন দিস থিংস। সো আমরা দ্যাট কনক্লুডস আওয়ার আমাদের সিঙ্ক্রোনাস মোটরের যে চ্যাপ্টারটা, সেটা। যদি অন্য কোনো কিছু আসে পরে, আই উইল ট্রাই টু অ্যাড এ সেপারেট লেকচার।